শুভ শিক্ষার্থীবৃন্দ, নিউ ইংলিশ এডু বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো তোমাদের অনুরোধের কারণে অনেকে ডাচেস অফ মালফি থেকে পড়াশোনা দিতে চেয়েছে। আমাদের গ্রুপের 101 জন মেম্বার পূরণ হওয়া উপলক্ষে আজকের এই বিশেষ ভিডিওটি দেওয়া হচ্ছে। আসলে শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিতে অন করে দাও, যাতে সকল প্রকার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং 10 মার্কের সাজেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আলোচনা করছি এলিজাবেথ অ্যান্ড জ্যাকোবিয়ান ডামার ডাচেস অফ মালফি থেকে একটি প্রশ্ন দিয়ে কীভাবে সব প্রশ্নের উত্তর দেবে। শুধুমাত্র 2018 সালের জন্য এটি প্রযোজ্য। আসলে শুরু করেছি। হাউ হ্যাজ দ্য পার্সোনালিটি অফ দ্য ডাচেস বিন গ্লোরিফাইড দো হার সাফারিংস, অথবা ডাচেস এস এ ট্রাজিক ক্যারেক্টার এক্সপ্লেন ইট, অথবা ডিসকাস দ্য রুল অফ বসুলা, ডু ইউ ফাইন্ড এনি গুডনেস ইন হিম, অথবা ডাচেস অফ মালফি ইজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি। আসো স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করি প্রশ্নটি। দ্য ডাচেস অফ মালফি ইজ এ ট্র্যাজিক প্লে বাই জন ওয়েবস্টার। ইন দ্য প্লে ইট ইজ নন দ্যাট, এটি জানা যায় যে দ্য ডাচেস অফ মালফি ইজ এ ট্র্যাজিক প্লে, ডাচেস অফ মালফি একটি ট্র্যাজিক প্লে বাই জন ওয়েবস্টারের। দ্য প্লে ইজ নন অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি, এটি একটি রিভেঞ্জ ট্র্যাজেডি নামে পরিচিত। ইনডেড, বস্তুত রিভেঞ্জ মিন্স টেকিং অ্যাকশন অ্যাগেনিস্ট এনি ইনহিউম্যান অ্যাক্টিভিটিস। রিভেঞ্জ ট্র্যাজেডি শব্দের অর্থ হলো টেকিং অ্যাকশন, কোনো পদক্ষেপ নেওয়া, অ্যাগেনিস্ট বিরুদ্ধে, এনি ইনহিউম্যান অ্যাকশন, অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়াই হলো রিভেঞ্জ ট্র্যাজেডি। Revenge is not related to the established law. Revenge is not related to সম্পর্কিত নয় to the established law সাথে। as a result ফলে it is not acceptable to any civilized society, এটি কোনো মানুষের সমাজের সাথে গ্রহণযোগ্য নয়। হাইবার যাহোক রিভেঞ্জ ট্র্যাজেডি ইজ এ টাইপ অফ ট্র্যাজেডি। রিভেঞ্জ ট্র্যাজেডি হলো এমন এক প্রকার ট্র্যাজেডি হয় যেখানে উই ফাইন্ড দ্য রিভেঞ্জ, আমরা প্রতিশোধকে পাই, অ্যাজ দ্য মেইন থিম, প্রধান থিম হিসেবে। এই রিভেঞ্জ ট্র্যাজেডি হলো এমন এক প্রকার ট্র্যাজেডি যেখানে আমরা প্রধান থিমের মধ্যে আমরা প্রতিশোধকে পাই, রিভেঞ্জকে পাই। হাইবার যাহোক দ্য ডাচেস অফ মালফি ইজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি, ডাচেস অফ মালফি একটি রিভেঞ্জ ট্র্যাজেডি। ইন দ্য প্লে, এই নাটকের মধ্যে উই আর ইন্ট্রোডিউসড ইনটু এ ট্র্যাজিক ক্যারেক্টার, আমরা একটি ট্র্যাজিক ক্যারেক্টারের সাথে পরিচিত হই, দ্য ডাচেস অফ মালফি, যার নাম হলো ডাচেস অফ মালফি। ইন দ্য প্লে, এই নাটকের মধ্যে দ্য প্লে রাইট প্রেজেন্ট এ গ্রিম অ্যাটমসফিয়ার, একটা গ্রিম অ্যাটমসফিয়ারকে তুলে ধরেছেন। বিকজ দ্য উড সার্কামস্টেন্সেস, প্রতিকূল আবহাওয়ার কারণে দ্য ডাচেস হ্যাজ বিকেম এ ট্র্যাজিক ক্যারেক্টার, একটি ট্র্যাজিক ক্যারেক্টারে পরিণত হয়েছে। বিকজ অফ দ্য উড সার্কামস্টান্সেস, প্রতিকূল আবহাওয়ার কারণে, প্রতিকূল পরিস্থিতির কারণে ডাচেস একটি ট্র্যাজিক ক্যারেক্টারে পরিণত হয়। অ্যাগেন, পুনরায়, ইন দ্য প্লে, নাটকের মধ্যে সে বিকেমস দ্য ভিকটিম অফ হার বাদার ক্রিয়েলটি, সে তার ভাইয়ের নিষ্ঠুরতার শিকার হয়, অ্যান্ড হার সাম ওন ফলস, এবং তার কিছু নিজস্ব ভুলের কারণে। নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে এই ডাচেস তার দুই ভাইয়ের দ্বারা ক্রিয়েলটি নিষ্ঠুরতার শিকার হয় এবং তার কিছু নিজস্ব ভুলের কারণে। টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য প্লে, নাটকের শেষের দিকে সি উইন্স দ্য সিম্পাথি, সে সহানুভূতি অর্জন করে অফ দ্য অডিয়েন্স, শ্রোতাদের কাছ থেকে। দাস এভাবে সি বিকেমস এ ট্র্যাজিক ক্যারেক্টার, এভাবে সে ট্র্যাজিক ক্যারেক্টার পরিণত হয়। অ্যাগেন ইন দ্য প্লে, নাটকের মধ্যে দ্য টু ব্রাদার্স, দুই ভাই, অফ দ্য ডাচেসের দুই ভাই, আর ডেক ফার্ডিনান্ড অ্যান্ড কার্ডিনাল। ডাচেসের দুইটা ভাই ছিল, একটার নাম ছিল ডেক ফার্ডিনান্ড এবং কার্ডিনাল। অ্যাগেন ইন দ্য প্লে, এই নাটকের মধ্যে দ্য দুই ব্রাদার, এই ডেক
ফার্ডিনান্ড এবং কার্ডিনাল কী করেছে? ফ্রম দ্য স্টোরি অফ দ্য প্লে নাটকের গল্প থেকে উই কাম টু নো দ্যাট আমরা জানতে পারি যে এ সিরিয়াস স্টোরি একটি মারাত্মক গল্প, ট্র্যাজেডি জানতে পারি, কামস টু লাইফ যা মানুষের কামস টু দ্য লাইফ অফ ডাসেস যা ডাসেসের জীবনে আসে। দ্য ডাসেস লসেস আর হাজব্যান্ড, ডাসেস তার হাজব্যান্ডকে হারায় ফ্রম হার আর্লি পিরিয়ড আর্লি বয়সেই। নেক্সট অবশেষে হার টু ব্রাদার্স তার দুই ভাই ফরবিট হার তাকে ক্ষমা করে, ফরবিট হার ক্ষমা করে, নট টু বি ফরবিট হার নিষেধ করে, নট টু বি ইনগেজড নিয়োজিত না হতে, ইন দ্য ম্যারেজ বন্ড উইথ এন ওয়ান কারোর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে। ইভেন দে ওয়ান্ট টু মার্ডার হার এমনকি তারা তাকে মারারও জন্য পরিকল্পনা সতর্ক করে দেয়। বাট দ্য ডাসেস ফলস ইন লাভ উইথ অ্যান্টনিও কিন্তু ডাসেস অ্যান্টনিওর প্রেমে পড়ে ফর হিস গুড কোয়ালিটিস তার ভালো গুণের কারণে। আপনার অসর্বাপরিতে দ্য ডাসেস গেটস ম্যারিড ডাসেস বিয়ে করে টু অ্যান্টনিওকে ইনস্পাইট অফ ওয়ার্নিং হিজ হার ব্রাদার্স তার ভাইদের সতর্ক ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও। এট ওয়ান স্টেজ এক পর্যায়ে টু কন্ট্রোল দ্য ম্যাটার এই বিষয়টা কন্ট্রোল করার জন্য দ্য এমপ্লয়েস এসপি তার একটি গোয়েন্দা নিয়োগ করে যার নাম হলো বসুলা, নেমড বসুলা। সো বসুলা ট্রাইস টু এসপি অন দ্য ডাসেস তাই এই বসুলা ডাসেসের উপর গোয়েন্দা হিসেবে কাজ করে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বসুলা ইজ এ ম্যান অফ কমপ্লেক্স ক্যারেক্টার, এই বসুলা হলো কমপ্লেক্স ক্যারেক্টারের মানুষ। এর সর্বপ্রথম সি অ্যাপিয়ার্স এসে আটার ভিলেন হিসেবে কাজ করে, বাট টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য প্লে কিন্তু নাটকের শেষের দিকে সি আন্ডারস্ট্যান্ড হিজ গিল্ট সে তার ভুল বুঝতে পায়। এরপর সর্বপ্রথম হি অ্যাপিয়ার্স এসে আটার ভিলেন কিন্তু সর্বপ্রথম যেহেতু তিনি আটার ভিলেন হিসেবে কাজ করে কিন্তু নাটকের শেষের দিকে আমরা তাকে কী হিসেবে দেখতে পাই, তার গিল্টকে তার ভুলগুলোকে দেখতে পাই। সো তাই অ্যাট লাস্ট অবশেষে সে বিকেমস এ ম্যান অফ গুড ক্যারেক্টার তাই সে ভালো চরিত্রের মানুষ হয়ে যায়। ইনডেড বসুলা ইজ এ ক্লেভার পারসন, বসুলা সাধারণত চালাক ধরনের একটা ব্যক্তি। শি অলওয়েজ লুকস অ্যাট দ্য ডাসেস সাসপিশিয়াসলি সে সর্বপ্রথম ডাসেসকে সন্দেহের চোখে দেখতো। অ্যাট সর্বপ্রথম হি নোটিসেস দ্য সাইকোলজিক্যাল সেন্স ইন দ্য ডাসেসের মধ্যে সর্বপ্রথম সে সাইকোলজিক্যাল সেন্স লক্ষ্য করে। ইভেন এমনকি হার সাসপেক্ট দ্যাট এবং সে সন্দেহ করে যে দ্য ডাসেস ইজ প্রেগনেন্ট, ডাসেস হলো প্রেগনেন্ট। দেন টু বি শিওর এটি শিওর হওয়ার জন্য হি ব্রিংস সাম অ্যাপ্রিকটস সে ব্রেডের কিছু অ্যাপ্রিকটসের আনে অ্যান্ড দ্রু দ্য অ্যাপ্রিকট টেস্ট এবং এই অ্যাপ্রিকট টেস্টের দ্বারা হি কনফার্মস দ্যাট সে কনফার্ম হয় যে নিশ্চিত হয় যে দ্য ডাসেস ইজ প্রেগনেন্ট, ডাসেস হলো গর্ভবতী। অ্যাট ওয়ান স্টেজ এক পর্যায়ে বসুলা গেটস এ হরস্কোপ, বসুলা একটি হরস্কোপ পায় অফ এ নতুন নিউবর্ন চাইল্ড নতুন শিশু, অ্যান্ড হি সেন্ডস ইট এবং এটিকে সে প্রেরণ করে টু দ্য ডাগের কাছে তার ভাইয়ের কাছে উইথ এ লেটার একটি চিঠির সাথে। বিকজ অফ হিস ক্যাপ্টেনেস তার এই চালাকের কারণে বসুলা ইজ able to get the scenery of the Duchess, বসুলা ইজ able to get the scenery বসুলা সক্ষম হয় টু গেট পেতে দ্য সিনারি এই দৃশ্যটা পেতে টু দ্য ডাসেসের কাছ থেকে। নেক্সট অবশ্যই গেটিং দ্য লেটার ফ্রম বসুলার কাছ থেকে চিঠি পেয়ে ফার্ডিনান্ড কামস টু মালফি, ফার্ডিনান্ড মালফির কাছে আসে। ইন্ডিড বস্তু দ্য ডাসেস ইজ এ ওম্যান ডাসেস ইজ এ ওম্যান অফ ক্রিডিউলাস ম্যানার, ডাসেস মূলত ক্রিডিউলাস ম্যানারের একজন মহিলা। শি ইজিলি ফ্লেটার্ড বাই বসুলা সে বসুলাকে দ্বারা ফ্লেটার্ড করে ফেলে। যখন ফার্ডিনান্ড কামস টু হার হাউস যখন ফার্ডিনান্ড তার বাড়িতে আসে হি ইজ শিওর দ্যাট সে নিশ্চিত যে দ্য ডাসেস ইজ ম্যারিড, ডাসেস বিবাহিত। দ্য ডাক দেন ডিক্লেয়ার্স দ্যাট ডেক তখন ঘোষণা দেয় যে হি উইল পানিশ হার সে তাকে শাস্তি দিবে অ্যান্ড হার হাজব্যান্ড এবং তার হাজব্যান্ডকে। নেক্সট বিং অ্যাপরাইট অফ ভীত হয়ে নেক্সট বিং অ্যাপরাইট ভীত হয়ে
নেক্সট বিং অ্যাপ্রাইট ভীত হয়ে দ্য ডাচেস সেন্ট অ্যান্টনিকে পাঠায় অ্যানাদার প্লেস, অন্য স্থানে পাঠিয়ে দেয়। অ্যাট দিস টাইম, সে সময় হি হাইডস দ্য ট্রুথ, সে সত্যটা গোপন করে। হি দ্য ডাচেস টেলস এ লাই, একটা মিথ্যা কথা বলে, দ্যাট যাতে অ্যান্টনি হ্যাজ বিন দ্য ডিসমিসড, অ্যান্টনি হ্যাজ বিন দ্য ডিসমিসড ফ্রম হিজ পোস্ট, অ্যান্টনিকে তার পোস্ট থেকে ডিসমিসড করে দেওয়া হয়েছে বিকজ অফ হিজ ফিনান্সিয়াল কনস্পিয়ারেসি অ্যাগেনিস্ট হার, তার ফিনান্সিয়াল কনস্পিয়ারেসি অভিযোগের কারণে তাকে তার পোস্ট থেকে তাকে নির্বাসিত করে দেওয়া হয়েছিল, ডিসমিসড, নিঃশেষ, শেষ করে দেওয়া হয়েছিল। আবার যা কথা টিকারি অফ দ্য ডাচেস ইজ আন্ডারস্ট্যান্ড বাই বসুলার দ্বারা এই ডাচের টিকারিটা বোঝা যায়, বুঝতে পারে। সো টু রিভেল দ্য হিডেন ট্রুথ, তাই এই সত্যটা প্রকাশ করতে বসুলা পেরিসেস অ্যান্টনির প্রশংসা করতে থাকে টু দ্য ডাচেসের প্রতি। In this case, এই ক্ষেত্রে the Duchess does not understand the attacker of বসুলার the attacker-টা চালাকটা বুঝতে পারে and easily becomes to the বসুলা's place, এবং বসুলার প্ল্যানের শিকার হয়ে যায়। Indeed, he believes বসুলাকে বিশ্বাস করে ফেলে। as a result, ফলে he expressed the truth that সে সত্যটা প্রকাশ করেছে। he had the marriage অ্যান্টনি, সে অ্যান্টনিকে বিয়ে করে ফেলেছে। দাসেভাবে বিকজ অফ হার মিস্টেক্স, তার এই ভুলের কারণে দ্য ডাচেস গোস টু দ্য এক্সট্রিম পয়েন্ট, চরম অবস্থায় পৌঁছে যায়। দাসেভাবে বসুলা অ্যাপিয়ার্স এস এ ম্যান অফ কমপ্লেক্স ক্যারেক্টারের চরিত্র হয়ে ওঠে। যাই হোক, বসুলা ইনফর্মস হার ব্রাদার্স অফ ইট, বসুলা তার ভাইদের এটি অবগত করে। হোয়েন, যখন দ্য ডাচেস ইজ ইম্প্রেশনড, শি ইজ সিরিয়াসলি পানিশড, যখন ডাচেসের ইমপ্রেশনড হয় তখন সে সিরিয়াসলি পানিশড, মানে মারাত্মকভাবে সে কী হয়, পানিশড, শাস্তি পায়। শি ইজ ডমড টু ডেট, সে ডেটের সম্মুখীন হয়, তার মৃত্যুর সম্মুখীন হয়। অ্যাট হার she is doomed to death, সে তার মৃত্যুর সম্মুখীন হয়। হার অ্যাবজেক্ট কন্ডিশন মুভস দ্য মাইন্ড অফ দ্য অডিয়েন্স, তার শোচনীয় এই পরিস্থিতি পাঠকদের মনের দিকে নিয়ে যায়, শ্রোতাদের দিকে নিয়ে যায়। অ্যান্ড হি মেক্স হার এ ট্রাজিক ক্যারেক্টার, হি মেক্স হার অ্যাজ এ ট্রাজিক ক্যারেক্টার, তার এটি তাকে ট্রাজিক ক্যারেক্টার করে। অ্যাপার্ট ফ্রম হিজ ব্যাড কোয়ালিটিসের ব্যাড সাইডস, তার এই ভালো মন্দের দিকের পাশাপাশি হি অফ দ্য ক্যারেক্টার, তার এই ক্যারেক্টারে দেয়ার গুডনেস ইজ ইন হিম, তার চরিত্রের মধ্যে কিছু ভালো দিক পাওয়া যায়। হয়ে যখন ফার্ডিনান্ড ডাজ নট গিভ হিম রেওয়ার্ড, যখন ফার্ডিনান্ড তাকে পুরস্কার দেয় না, বসুলা বিকামস এ চেঞ্জড ম্যান, বসুলা তখন একটি পরিবর্তনশীল মানুষ হয়ে যায়। হি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, সে বুঝতে পারে যে হি হ্যাজ মেড এ গুড মিস্টেক, তাই সে একটি ভালো ভুল করেছে। অ্যাগেনিস্ট দ্য ডাচেস এবং অ্যান্টনির বিরুদ্ধে। So she wants to take revenge on the two brothers and the two save Antonio, তাই সে প্রতিশোধ নিতে চায় এই দুই ভাইয়ের বিরুদ্ধে এবং অ্যান্টনিওকে তারা সেভ করতে চায়। সি মার্ডার্স অ্যান্টনিওকে হত্যা করে, থিঙ্কিং কার্ডিনাল ভেবে সে অ্যান্টনিওকে হত্যা করে ফেলে। অ্যাট লাস্ট, অবশেষে টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নিতে বসুলা মার্ডার্স বোথ দেবরাদের কার্ডিনাল অ্যান্ড ফার্ডিনান্ড, বসুলা কার্ডিনাল এবং ফার্ডিনান্ড তাদের দুই ভাইকেটাকে মালফির দুই ভাইকে হত্যা করে ফেলে। ইভেন বসুলা অলসো হ্যাজ টুদের ফেস ডেট, বসুলা এমনকি মৃত্যু নিজেও মৃত্যুবরণ করে। ডাচেসের অ্যাপিয়ার্সের ট্রাজিক ক্যারেক্টার, ডাচেসের ট্রাজিক ক্যারেক্টারে পরিণত হয়। অ্যাকচুয়ালি পক্ষে দ্য ডাচেসের ক্যান ড্র দ্য সিম্পাথি অফ দ্য অডিয়েন্স, পাঠকের মনে সহানুভূতি সৃষ্টি করছে। অ্যাগেন লাইক এ ট্রাজিক ক্যারেক্টারের মতো দ্য ডাচেস হ্যাজ সাম ফল্ট, ডাচেসের কিছু ভুল রয়েছে। ইন এ ওয়াট, এক কথায় দ্য ডাচেস ইজ এ ট্রাজিক ক্যারেক্টার, ডাচেস একজন ট্রাজিক ক্যারেক্টার। ইন দিস ওয়ে, এইভাবে দ্য প্লে রাইট প্রেজেন্ট দ্য ক্যারেক্টার অফ দ্য বসুলাকে তুলে ধরে আছে ইজ এ ভিলেন ইন দ্য প্লে, এই নাটকের মধ্যে ক্যারেক্টার অফ দ্য বসুলা।
দো বসুলা ইজ এ ভিলেন ইন দ্য প্লে, যদিও বসুলা এই নাটকের মধ্যে একটা যারা ভিলেন হিসেবে কাজ করে, হি হ্যাজ এর মধ্যে গুডনেস, তার কিছু ভালো দিকের মধ্যে রয়েছে। সো ইট মে বি সেড দ্যাট, এটি বলা যেতে পারে বসুলা ইজ এ ভিলেন উইথ ডিফারেন্সেস, বসুলা একজন ভিলেন বিভিন্ন গুলের কারণে, বিভিন্ন দিকের কারণে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে রিভেঞ্জ ইজ নট এ স্যাক্রেড ডিউটি, রিভেঞ্জ একটি স্যাক্রেড ডিউটি নয়। ইন দ্য প্লে নাটকের মধ্যে ট্র্যাডিশন হ্যাজ বিন ব্রোকেন, প্রথাটা ভেঙে যায়। ইন দ্য প্লে নাটকের মধ্যে রিভেঞ্জ হ্যাজ বিন প্রেজেন্টেড, রিভেঞ্জকে তুলে ধরা হয়েছে অ্যাজ এ ভ্যালিড ট্র্যাডিশন হিসেবে। বিকজ অফ দ্য ইভিল ডেটের কারণে অফ দ্য ট্রু ব্রাদার্স, দুই ভাইয়ের, রিভেঞ্জ অন দেম, রিভেঞ্জ তাদের উপর, ইজ এসেনশিয়াল হয় প্রয়োজনীয়। সো ইন দ্য প্লে নাটকের মধ্যে রিভেঞ্জ ইজ নট এ এলিগল ডেটস, রিভেঞ্জের এলিগল ডেট নয়। দাসেভাবে ইট অ্যাপিয়ার্স দ্যাট, এটি আবির্ভাব হয় যে দ্য প্লে রাইট হ্যাজ রিটেন, নাটকার লিখেছেন একটি গ্রেট ট্র্যাজেডি অফ আউট অফ এ রিভেঞ্জ স্টোরির ক্ষেত্রে মডিফাইং দ্য ট্র্যাডিশনকে, প্রথাকে মডিফাইং করে।